হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস। আজ আমরা আলোচনা করব ব্যবসায়িক বা বাণিজ্যিক বা বৈষয়িক পত্র সম্পর্কে। পরীক্ষার প্রস্তুতির জন্য এই বাণিজ্যিক পত্র থেকে যেভাবে প্রশ্ন তৈরি করতে হবে তা হলো ব্যবসায়িক বা বাণিজ্যিক বা বৈষয়িক পত্র কাকে বলে, ব্যবসায়িক বা বাণিজ্যিক বা বৈষয়িক পত্রের রচনা রীতি বা আঙ্গিক বা গঠন রীতি ও বৈশিষ্ট্যের দিকগুলি উদাহরণ সহ আলোচনা করো। আলোচনার শুরুতেই অন্যান্য দিনের মতন বলবো, তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও। আর নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না। সেই সঙ্গে অন্যান্য বন্ধুবান্ধবীদের কাছে এই তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধও রইল। চলো দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক। প্রশ্ন অনুযায়ী আমরা আমাদের আলোচনাকে এভাবে সাজাতে পারি: ব্যবসা বাণিজ্য সংক্রান্ত নানা চুক্তি স্থাপন বা বিশেষ কোনো সংবাদ জ্ঞাপনের জন্য ক্রেতা, ব্যবসায়ী ও অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ পরস্পরের কাছে যে পত্র বিনিময় করে সেগুলিকেই বাণিজ্যিক পত্র বলে। বাণিজ্যিক পত্রে বস্তুগত চাহিদার বিষয়টিই গুরুত্বপূর্ণ। সাধারণ চিঠির মতো বাণিজ্যিক পত্রে আবেগবাহুল্য থাকে না। সাধারণ পত্র আবশ্যক অনাবশ্যক অনেক কথাই লেখা যেতে পারে, কল্পনার আশ্রয় সেখানে বেশি, কিন্তু বাণিজ্যিক পত্রে অনাবশ্যক কথা বা কল্পনার কোনো স্থান নেই। বাণিজ্যিক পত্র লেখার সময় ভাষাগত সচেতনতা এবং নির্ভুল বানানের দিকে বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। বাণিজ্যিক পত্রের আঙ্গিক বা গঠন রীতি। ব্যবসায়িক বা বাণিজ্যিক পত্রের গঠন রীতির মধ্যে রয়েছে দুটি ভাগ: ভিতরের অংশ এবং বাইরের অংশ। বাণিজ্যিক পত্রের ভিতরের অংশ। বাণিজ্যিক পত্রের ভিতরের অংশে থাকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়, যথা ক. শিরোনাম বা লেটার হেড, খ. অন্তর্বর্তী ঠিকানা বা ইনার অ্যাড্রেস, গ. সম্ভাষণ বা অ্যাড্রেস, ঘ. বিষয়বস্তু অর্থাৎ পত্রের মূল বিষয়, ম্যাটার অর বডি অব দি লেটার, ঙ. বিদায় সম্ভাষণ বা সমুচিত সম্ভাষণ, কমপ্লিমেন্টারি ক্লোজ, চ. স্বাক্ষর বা সিগনেচার এবং ছ. ক্রোড়পত্র বা এনক্লোজার। এবারে আসছি বাণিজ্যিক পত্রের ভিতরের অংশের বিশ্লেষণ। আমরা বাণিজ্যিক পত্রের ভিতরের অংশের বিষয়বস্তুগুলিতে কি কি লিখতে হয় এবং কোথায় লিখতে হয় সেই বিষয়গুলো একটু বিশ্লেষণ করে দেখে নিতে পারি। ক. শিরোনাম। শিরোনাম অংশে পত্র লেখকের ব্যবসায়িক পরিচিতি লিখতে হয়। সেই পরিচিতির আবার কয়েকটি দিক রয়েছে, সেগুলি হলো: ১. পত্রলেখকের ব্যবসায়িক সংস্থার নাম। সবার উপরে লিখতে হয় পত্রলেখকের ব্যবসায়িক সংস্থার নাম, যেমন কিশলয় বুক হাউস। ২. ব্যবসায়িক পরিচিতি। পত্রলেখক কোন ধরনের ব্যবসা করেন প্রতিষ্ঠানের নিচেতে সেটা লিখতে হয়, যেমন পুস্তক বিক্রেতা। ৩. প্রতিষ্ঠানের ঠিকানা। পত্রের ডান দিকের শিরোদেশে সংস্থার ঠিকানা লিখতে হবে, যেমন ঘোষপাড়া, বাকসাড়া, হাওড়া ৭,০০,০০০। ৪. পত্রলিখনের তারিখ। কোন তারিখে পত্রটি লেখা হচ্ছে তা ঠিকানার ঠিক নিচেতেই লিখতে হয়। বাণিজ্যিক পত্রে এই তারিখ লেখাটা গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেমন ২৪শে জুলাই ২০২৪। ৫. ফ্যাক্স, টেলিফোন ও মোবাইল নম্বর। পত্রের বাম দিকে উপরে প্রতিষ্ঠানের নাম ও ব্যবসায়িক পরিচিতির নিচেতে প্রতিষ্ঠানের ফ্যাক্স নম্বর ও তার নিচেতে এসটিডি কোড সহ টেলিফোন নম্বর ও মোবাইল নম্বর লিখতে হয়, যেমন ফ্যাক্স ০০৩-২৬২৭-৩১৪১, টেলিফোন নম্বর ০৩৩-২৬২৭-২৪৯০, মোবাইল নম্বর ৯৮৩০-১২৩৪৫৬। ৬. ট্রেড লাইসেন্স নম্বর। বাণিজ্যিক পত্রে টেলিফোন নম্বরের নিচেতে বাম দিকে ট্রেড লাইসেন্স নম্বর লেখা জরুরি, যেমন PB ৩০৮/৯০। ৭. পূর্বসূত্র বা পত্রসূত্র। পত্রলেখক যাকে পত্র লিখছেন তাঁর দেওয়া পত্রের সংখ্যা এখানে লিখতে হয়, অথবা পত্রলেখক আগে তাঁকে যে পত্র দিয়েছিলেন তার পত্র সংখ্যা উল্লেখ করতে হয়। এটা ট্রেড লাইসেন্সের নিচেতে বাম দিকে লিখতে হয়, যেমন অ ১২১/১/৭/২৩। ৮. পত্র সংখ্যা। প্রতিটি সংস্থার বা প্রতিষ্ঠানের পত্রলেখক
নিজস্ব প্রমাণ রেখে পত্র প্রেরণ করেন যাতে পরবর্তীকালে পত্রটি খুঁজে পাওয়া যায় এবং পত্রে লিখিত বিষয় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়। সে কারণে পত্রের বাম দিকে ট্রেড লাইসেন্সের নিচেতে পূর্বসূত্রের তলায় পত্র সংখ্যা লিখতে হয়, যেমন ক 14/12/9/24। 9 বিষয়, পত্রের বিষয় সংক্ষেপে কয়েকটি শব্দে পত্রের মাঝামাঝি জায়গায় পত্র সংখ্যার নিচেতে লিখে দিতে হয়। বাম দিকে যে অন্তর্বর্তী ঠিকানায় লেখা হয় তার ঠিক নিচের লাইনে সোজাসুজি পত্রের মাঝামাঝি জায়গায় বিষয় লেখা হয়। পত্র প্রাপক এই বিষয়টি দেখে সহজেই চিঠির বক্তব্য সম্পর্কে ধারণা পেতে পারেন, যেমন বিষয় পুস্তক ক্রয়ের ফরমাস। খ অন্তর্বর্তী ঠিকানা বা ইনার অ্যাড্রেস, শিরোনামের নিচেতে পত্রের ঠিক বাম দিকের প্রান্তে পত্র প্রাপকের ঠিকানা লিখতে হবে, একেই অন্তর্বর্তী ঠিকানা বলে। গ সম্ভাষণ, অন্তর্বর্তী ঠিকানার ঠিক নিচেতেই বাম দিকে সম্ভাষণ বা সম্বোধন করতে হবে। মহাশয় মহাশয়া সাধারণত এই ধরনের সম্ভাষণ করা হয়। ঘ বিষয়বস্তু অর্থাৎ পত্রের মূল বিষয়, পত্রের মূল বিষয় বাণিজ্যিক পত্রের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। এই অংশটি খুব বিনীতভাবে সচেতন ভাষায় সংক্ষিপ্ত আকারে গুছিয়ে লিখতে হয়। ও বিদায় সম্ভাষণ বা সমচিত সম্ভাষণ, পত্রের শেষে সৌজন্য প্রকাশের জন্য সম্ভাষণ জানাতে হয়। সাধারণত নমস্কারান্তে, ধন্যবাদান্তে, বিনীত ইত্যাদি সম্ভাষণ ব্যবহার করা হয়ে থাকে। চ স্বাক্ষর, বিদায় সম্ভাষণের নিচেতে পত্র প্রেরকের স্বাক্ষর করতে হয় এবং তার পরিচয় দিতে হয়। অনেক সময় পত্র প্রেরকের পদমর্যাদা অনুযায়ী সিলমোহর লাগানো হয়, তার উপরে পত্র লেখক সংক্ষেপে স্বাক্ষর করেন। ছ ক্রোড়পত্র বা এনক্লোজার, ক্রোড়পত্র বাণিজ্যিক কিংবা প্রাতিষ্ঠানিক পত্রের গুরুত্বকে বাড়িয়ে দেয়। পত্রের বাম দিকে নিচেতে পত্রটির সমর্থনে কোনো নথিপত্র বা শংসাপত্র থাকলে সেগুলিকে ক্রম অনুযায়ী নম্বর দিয়ে লিখে দিতে হয়, এটাকেই বলা হয় ক্রোড়পত্র। ক্রোড়পত্র অনুযায়ী নথিগুলিকে চিঠির সঙ্গে আলাদাভাবে জুড়ে দিতে হয়। বাণিজ্যিক পত্রের বাইরের অংশ, বাণিজ্যিক পত্রের বাইরের অংশে থাকে পত্র প্রাপকের ঠিকানা এবং পত্র প্রেরকের ঠিকানা। ডান দিকে থাকে পত্র প্রাপকের ঠিকানা অর্থাৎ যার কাছে চিঠি পাঠানো হচ্ছে তার ঠিকানা, এবং বাম দিকে থাকে পত্র প্রেরকের অর্থাৎ যে চিঠি পাঠাচ্ছে তার ঠিকানা। ঠিকানা স্পষ্টভাবে লেখা প্রয়োজন যাতে পত্রবাহক বা পোস্টাল বিভাগের কর্মীদের বুঝতে কোনো অসুবিধা না হয়। বাণিজ্যিক পত্রের এই বাইরের অংশে চিঠিটি সাধারণ ডাকে পাঠানো হচ্ছে না স্পিড পোস্ট না রেজিস্ট্রি ডাকে পাঠানো হচ্ছে সেই বিষয়টিও লিখে দিতে হয়। চিঠি পাঠানোর ধরনের উপর নির্ভর করেই পোস্ট অফিস থেকে ডাক টিকিট লাগানো হয়। এবারে আমরা বাণিজ্যিক পত্রের বৈশিষ্ট্যগুলির সমন্বয়ে একটি চিঠির নমুনা দেখে নিতে পারি, যেমন কিশলয় বুক হাউস, পুস্তক বিক্রেতা। ডান দিকে তাদের ঠিকানা ঘোষপাড়া, বাকসাড়া, হাওড়া 7,10,000, 24শে জুলাই 2024। বাম দিকে ফ্যাক্স নম্বর 033-2627-3241। তারপরে টেলিফোন নম্বর 033-2627-2490। তারপরে মোবাইল নম্বর 9830123456। তারপরে ট্রেড লাইসেন্স নম্বর PB 308/90। তারপরে পত্রসূত্র অ 123/1/7/23। তারপরে পত্র সংখ্যা ক 14/12/9/24। এবারে যার কাছে চিঠি পাঠানো হচ্ছে তার নাম এবং ঠিকানা: প্রণব মণ্ডল, বিক্রয় অধিকর্তা, ইউনাইটেড বুক এজেন্সি, 29/1 কলেজ রো, কলকাতা 7,09,000। বিষয় পুস্তক ক্রয়ের ফরমাস। মহাশয়, আমরা দীর্ঘদিন ধরে হাওড়া জেলার বাকসাড়া অঞ্চলে বিভিন্ন স্কুলের জন্য পুস্তক সরবরাহ করে আসছি, তা আপনারা নিশ্চয়ই অবহিত আছেন, কারণ এর আগে অনেকবার আপনাদের কাছ থেকে বই নিয়েছি। এবারে একাদশ শ্রেণীর নতুন সিলেবাস অনুযায়ী বইয়ের চাহিদা বেড়েছে। আমরা আপনাদের কাছ থেকে আপনাদের প্রকাশনী থেকে বের হওয়া একাদশ শ্রেণীর বাংলা সহায়িকার আরও 200টি বই নিতে চাই। বইগুলি উপরের ঠিকানাতে পাঠাবেন। আগের মতোই শতকরা 35% কমিশন নিশ্চয়ই দেবেন। এই সঙ্গে 5,000 টাকার একটি ড্রাফট পাঠালাম, বাকি টাকা পরের মাসে পাঠিয়ে দেব।
ধন্যবাদান্তে বিনীত বিমল দাস, স্বত্বাধিকারী কিশলয় বুক হাউস। এবারে বাইরের অংশ। খামের বাম দিকে রয়েছে প্রেরকের ঠিকানা বিমল দাস, স্বত্বাধিকারী কিশলয় বুক হাউস, ঘোষপাড়া, বাগসাড়া, হাওড়া 7,10,000। ডান দিকে রয়েছে প্রাপকের ঠিকানা প্রণব মণ্ডল, বিক্রয় অধিকর্তা, ইউনাইটেড বুক এজেন্সি, 29/1 কলেজ রো, কলকাতা 7,09,000। তার উপরে রয়েছে ডাক টিকিট এবং মাঝখানে লিখে দেওয়া হয়েছে এটি স্পিড পোস্টে যাবে। এই হলো বাণিজ্যিক পত্রের আঙ্গিক বৈশিষ্ট্য এবং একটি উদাহরণ সহ পূর্ণাঙ্গ আলোচনা। আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সকলেরই মঙ্গল হোক, তোমরা জীবনে সফল হও, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।